চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে শিবরাত্রি, আর শিবরাত্রিতে বাবাই পুজো দিয়েছে, আর বাবাইকে সব বলে বলে দিয়েছি, সেইভাবে পুজো দিয়েছে। আমি সেই রকম কোনো নিয়ম, বাধা ধরা কোনো নিয়ম বা পদ্ধতিতে আমি জানি না, যেটুকু আমি জানি সেভাবেই আমি পুজো দিই, আর তোমাদের সাথে সেটুকু শেয়ার করছি একটু। যদিও বলার কিছুই নেই, সবাই সবার মতন করে পুজো দেয়, কিন্তু আমি শিবের মাথায় কী কী ঢালি সেটুকু একটু বলে দিই। চিনি, দুধ, দই, ঘি, মধু, সাথে বেল তো অনেকেই মাথায় ছোঁয়ায় সবাই, কিন্তু আমি এক জায়গায় শুনেছিলাম যে বেলের শরবত করে দিতে, তো আমি তারপর থেকে বেলের শরবত বানিয়ে সেটাই মাথায় ঢালি। আখের রস ভেবেছিলাম দেব, কিন্তু সেটা আমি পাইনি। তো যাই হোক, স্নান করানো হয়ে গেছে, এরপর একে একে সব কিছু সাজিয়ে দিল। আর তারপরে এই আম না আমি নীলষষ্ঠীতে ছোঁয়াই, আর নীলষষ্ঠী অবধি কাঁচা আম খাই না, কিন্তু ততদিনে আম প্রায় চলে যায়, সেই জন্য আমি আমটা এই বছর ঠিক করেছি এই শিবরাত্রিতেই শিবের মাথায় মানে ছুঁয়ে নেব, তাহলে আমটা আর কি খেতে পারবো। সেই জন্য এই বছরে আমি আমটা ঠেকিয়ে দিয়েছি, আর যাতে আমের চাটনি বা আমডাল এগুলো খেতে পারি। তো যাই হোক, বাবাই এখানে দেখো কতগুলো কর্পূর দিয়েছে, এতগুলো কর্পূর দিয়ে নিজেই ধরতে পারছে না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের, আর শেষ অবধি বেশ ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে জানাবো। আমি নাও শুরু করি বাইরে বাইরে, আমি এরকম ভাবে শুরু করি, সবাই জানে, তুই জানিস না। গুড আফটারনুন, everyone. Welcome back to our easy life in busy world and also Devi Pratik channel. Oh my god, কি রকম পড়ছে রে, কালো কালো লাগছে লাইট, হ্যাঁ পুরো কালো বাজে লাগছে। তো চলো, ঘরেই ঠিক ছিল, কোই বাত নেই। রাস্তা এখন তোমরা দেখছো, অরিজিনাল যা দরকার নেই। আজকে কিন্তু ডাবল ধামাকা আছে, আজকে আমার মা বাবারও অ্যানিভার্সারি, তো বিকেলবেলা এসে ওই বাড়িতে যাব। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে কাজে যাই, যাতে তাড়াতাড়ি ফিরতে পারি। আমাদের আজকে কি শিবরাত্রি পার্টি, আরো একটা পার্টি আছে বাবলু বললো, সেটা পরে জানাচ্ছি। এখানে পার্টির তৈয়ারি চলছে, তাই না বাবলু? চলো এখন রেডি করি। এটা হচ্ছে বেলের শরবত, আর এখানে সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি সাবু মাখার। তো সাবু মাখা সার দিয়ে হবে আজকে পার্টি, আর পার্টির আরো একটা কারণ আছে, সেটা পরে বলছি। কি রে পার্টি? কারণ শিবরাত্রি পুজো, আর একটা পার্টি। কি? দাদু দিদা অ্যানিভার্সারি, ওখানে বল অ্যানিভার্সারি দাদু দিদা। বাট আজকে দাদু দিদার অ্যানিভার্সারি, সাবু কেটেই হবে। তো আমরা পার্টি শুরু করে দিয়েছি, হাঁচি মেরে যাচ্ছে, সবার শরীর খুব খারাপ, আমারও তাই, হাঁচি সর্দি কাশি লেগেছে। তবে হ্যাঁ, পার্টি শুরু হয়েছে জুস দিয়ে, সব সময় সব জায়গায় জুস বা এই মাজা ফাজা দিয়ে তৈরি, আজকে একদম বেলের শরবত। স্টার্টার শুরু হয়ে গেছে আমাদের, মানে কি বলে ব্রেভারেজ দিয়ে শুরু করেছি বেলের শরবত। এরকম হেলদি বিয়ে বাড়ি কোথায় পাবো? আর দেখো, এবারে বলি, যাদের বিয়ে মানে বর আর কোণে পড়েছে নাইটি আর লুঙ্গি, আর অতিথি সেজে এসছে, আর একে দেখো অতিথি সেজে এসছে বর কোণে। একটু শাড়ি পরা হয় না শিবরাত্রির জন্য, একটু পরে নিলাম। রাস্তা দিয়ে দেখছি সব মেয়েরা শাড়ি পরে পরে যাচ্ছে জল ঢালতে, বাবা মার সাজটার মধ্যে জল ঢালতে, ছেঁড়া জামা কাপড় পরে আসতে আসতে। যে হোস্ট হয় তার থেকে কখনো বেশি সেজে যেতে নেই, তাহলে হোস্টের প্রেস্টিজে পড়ে যাবে। ও হ্যাঁ, বলাই হয়নি, আমি তো ভাবছি পার্টি ওইটার কথাই বলছো। না না, ওদের স্কুলে, বাবাই বল, বাবলু বল। আমাদের স্কুলে আমার ফাংশন হয়েছিল, ওই জন্য আমি আর বাবা গেছিলাম।
আরে স্কুলে সুন্দর লাগছে তোকে, তুই ফার্স্ট হয়েছিস, তুই বল আগে। স্কুলে 8 মার্চ ওমেন্স ডে মানে উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল স্কুলে। ওই কেউ র্যাম্পে হাঁটতে পারে, র্যাম্প তুই তোরটা বল, কেউ বা ক্রাফটিং আর স্ন্যাক্স বানিয়ে নিয়ে যেতে পারে। তো আমি র্যাম্পেই আমরা নাম দিয়েছিলাম, ওটাই বেশি ইজি। আমি আর আমার মেয়ে ফার্স্ট হয়েছি। দেখেছো, এর জন্য এত ভাও। তুই বল, একটা ছবি দেবো পাশে লাগিয়ে দিস। পার্টি সং, আজকের পার্টিতে এই সং হবে। পেটটা কি বাড়িতে এসছি, আজকে মা বাবার অ্যানিভার্সারি, জানতেই পারছো তো। বাবা মা একদম ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে নেমেছে। আর হচ্ছে আজকের মেনু বলো। আজকের মেনু হচ্ছে এরা আমাদের বিবাহ বার্ষিকীতে এসছে, ওদের খাবারটা সেলিব্রেট করছি পায়ে সিন্নি দিয়ে, সাবু মাখা দিয়ে। সিন্নি হলো ভালো, তো অসুবিধা নেই। মিষ্টি আর দেবো নাকি? কি করছিস? ডান্স ফ্লোর ক্লিয়ার হচ্ছে। মাঝ রাস্তা তেরি বাতোমে সং, বুঝে গেছো? সবাই প্লে করো এবার। মেন কোর্সে ঢুকে গেছি আমরা। ওইখান থেকে একটা কাণ্ড, অ্যানিভার্সারি মেন কোর্সে ঢুকে গেছে। এরপরে ডেজার্ট আসবে, আর আমার ডেজার্ট খাওয়ার ক্ষমতা নেই। আমি যাচ্ছি, আমার শরীরটা খুব খারাপ, আমি ঘুম পেয়ে যাচ্ছে, আমি বাড়ি যাই ঘুমাই। কালকে এখান থেকে ভিডিও শেষ করেছিলাম, আবার এখানে এনার্জি নিয়ে চলে এসেছি। কেন বলো তো, বিয়ে বাড়িতে তো খাবার মিস হলে আর পাওয়া যায় না, যেহেতু এখানে নিজেদের বিয়ে বাড়ি, তো ডেজার্টটা খেতে চলে এসেছি সকাল সকাল। কালকে ডেজার্ট মিস করেছি। মেন কোর্স আরেকবার হবে, মেন কোর্স রিপিট, বাসি মেন কোর্স। আসলে আমার শরীরটা কালকে এত খারাপ হয়ে গেছিল, বাড়ি গিয়ে আমি তো চলে গিয়ে ঘুমিয়ে পড়েছি, ও গিয়ে নক করে যাচ্ছে, আর আমি শুনতে পাইনি, অনেকক্ষণ পর দরজা খুলেছি। আজকে আবার ফিট লাগছে, মানে ওয়েদারটাই এত বাজে যে সবারই শরীর খারাপ হচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি, আর আজকে রাহুল যাচ্ছে অফিসের ট্রিপে, মানে অফিসের মিটিংয়ে আছে, দার্জিলিং যাচ্ছে। তো আমি তখন ওর অফিসের কালিগকে দেখা হয়েছিল, আমি বললাম হ্যাঁ গো তোমরা ফ্যামিলি করো না কেন? তো যাই হোক বলছে হ্যাঁ ফ্যামিলি তো করেছিলাম, রাহুল বারণ করলো যে না ফ্যামিলি করিস না। যাই হোক, যা ফ্যামিলি না থাকলে আর কি করবো বলো, অফিসের ট্যুরে ফ্যামিলি হয় না। কিন্তু হ্যাঁ, ও যাচ্ছে দার্জিলিং, তার জন্য আমি কালকে কিছু কিনে এনেছি ওর জন্য, তো সেগুলো তোমাদেরকে একটু দেখাই। পছন্দসই জিনিস কিনে এনেছি, এই যে নিমকি, যদিও প্রয়োজন নেই, সবই দেবে, তবুও আমি কিনে এনেছি ওর ক্রিম ক্র্যাকার বিস্কুট, সাথে নিয়েছি এই ছোট্ট একটা বডি লোশন পন্ডসের, নিয়েছি একটা ডাবর গুলাবরির ক্রিম, আর এখানে ও পন্ডসের এই ক্রিমটা ইউজ করে, এর একটা পাউচ নিয়েছি ছোট, ফেয়ার অ্যান্ড লাভলি বা এ পন্ডস যে কোনো একটা, তো আমি এটা নিয়েছি। আর নিয়েছি একটা বোরোলিন, যেগুলো ওর ইউজ করে ও, আর নিয়েছি একটু জোয়ান, এগুলো খায় না তবুও নিয়েছি, মাঝে মধ্যে থাকলে একটু মুখে দিতে পারবে। তো এই আগের বার অফিস থেকে সুন্দরবন নিয়ে গেছিল, তোমাদেরকে দেখিয়েছি কত সুন্দর হোটেলে ছিল, এবারেও সেরকমই কিছু একটা থাকবে হয়তো। আমি বলেছি রেগুলার শর্টস এর মতন ভিডিও করবে, আমি পোস্ট করব, জানি না, আমিও ভিডিও দেখবো, তোমাদেরও ভিডিও দেখাবো, আর জানি না ও কতটুকু করবে। তো যাই হোক, বলে তো ছি আজকে রাতেই যাচ্ছে, তো এখন ওর জামা কাপড়গুলো কিছু আয়রন করে দিই। আর বাজারে গেছে, এখনো আসেনি, আমি বললাম অল্প করে মাছ নিয়ে আসো, পাতলা ঝোল করে দিচ্ছে একদম, খেয়ে মনে হয় 3টে সাড়ে 3টে নাগাদ বেরোবে, বাসে যাবে ওরা শ্যামলীতে। তো চলো দেখা যাক, আমি তোর জন্য এত কিছু নিয়ে এসেছি, কারণ যদি কিছু নিয়ে আসে দার্জিলিং থেকে আমার জন্য, সেই জন্য, জানি না আদৌ কিছু আনবে কিনা। এই ভিডিওটা এইটুকুই থাকুক, নেক্সট ভিডিওয়ে আসছে একটা খুব ভালো রেসিপি, আর সাথে রাহুলও ভিডিও করেছে, যেগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে, ছোট ছোট করে টুকটুক করে বেশ কিছু ভিডিও করেছে। আর আজকের জন্য এটুকুই থাক, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও আর মেয়ে এনজয় করতে থাকি, মা বেটি কোয়ালিটি টাইম স্পেন্ড করছি।